أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حصلت جميع خصاله سلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري یہ دل سادمان ما بلغ العلا بكماله كشف التجا بجماله حصلت جميع خصاله سلوا বগুড়ার গাজী পালসা নূর মসজিদ মাহফিল ইন্তজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত যিনি আমাকে আপনাকে এমন একটি সুন্দর আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিলেন, শুকর আদায় করছি মুহাব্বতান
জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসাতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। আমি আলোচনার প্রথমেই কোরআনে কারীমের 3 নম্বর সূরা সর্বশেষ একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মোটামুটি 3টি কাজের পরামর্শ দিয়েছেন, অর্ডার দিয়েছেন। কয়টা কাজ? 3টা কাজ, এবং 3টি কাজেই বান্দা সফল হয়ে যাবে। আমরা সফলতার জন্য বহু চিন্তা ফিকির করি, কিন্তু আসল সফলতা দেওয়ার মালিক কে? আমরা সাকসেস হব, আমাদের সাকসেস, আমাদের সফলতা কে এনে দিবেন? চেষ্টা করব আমরা, সফলতা দিবেন কে? আল্লাহ। এবং কোন কাজটা সফলতা বয়ে এনে দেবে, এই পরামর্শ আগে আমরা সবার আগে কার থেকে নেব? আসতে বলুন, কার থেকে নেব? আর সেই পরামর্শ পাওয়া যায় যে কিতাবের ভিতরে, সেই কিতাবের নাম কি? এর মধ্যে সব কিছুর সমাধান আছে না নাই? সব সমাধান আছে। এবং এটার ব্যাখ্যা হাদিস, রাসূল এটার ব্যাখ্যা করে দিয়েছেন। এই পৃথিবীতে মহাসত্য বলতে এই 2টি জিনিসই আছে। বিদায় হজের ভাষণে আমার রাসূল গোটা বিশ্ব মানবতাকে লক্ষ্য করে বলেছেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম। কয়টা? 2টা জিনিস। একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাহ। লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে পরাজিত করতে পারে, তোমাকে পথভ্রষ্ট করতে পারে। শর্ত হলো কোরআন এবং সুন্নাহকে তোমার আঁকড়ে ধরে থাকতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা সফলতার পরিচয় দিয়েছি না ব্যর্থতার পরিচয় দিয়েছি? ব্যর্থতা। আমরা কোরআন সুন্নাহ না ধরে কেউ বাবা ধরেছি, কেউ মাজার ধরেছি, কেউ অন্ধ আনুগত্য করছি, ঠিক কি না? সম্মানিত ভাইরা, আগে শিরকের কারবার হতো একরকম, এখন শিরকের কারবার হচ্ছে আধুনিক ডিজাইন, আধুনিক ডিজিটাল স্টাইল, ঠিক কি না? সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, আল্লাহর পথে টিকে থাকাটাও হলো ধৈর্যের বিষয়। আল্লাহ কিন্তু নামাজটা আগে পড়তে বলেননি, আল্লাহ পাক আগে ধৈর্যের কথা বলেছেন। ঈমান আনা সহজ, ঈমানের উপরে টিকে থাকাটা কঠিন, সহজ নয়। শুধু আমরা ঈমান আনবো, টিকবো না, তাহলে তো আমার ঈমান থাকলো না, আমি তো হেরে যাব। এজন্য ঈমানের পাশাপাশি আমাকে তার উপর ইস্তেকামাত থাকতে হবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিঃসন্দেহে যারা বলবে, যারা স্বীকৃতি দেবে রুবুবিয়্যাতের, যারা বলবে আমার রব, আমার বিধানদাতা, আমার পালনকর্তা, আমার লালনকারী পালনকারী, আমার আইনদাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এবং তার উপরে যে টিকে থাকবে
এই কথার উপরে যে ইস্তেকামাত থাকবে সেই বান্দার উপরে রহমত নাজিল করবেন কে? আসতে বলবেন না, কে নাজিল করবে? এই জন্য টিকে থাকা কিন্তু সহজ নয়। টিকে থাকাই হলো ইমানের বড় সার্থকতা, এবং সেই টিকে থাকার জন্য সবচেয়ে বড় যে অর্জন আমাকে আপনাকে করতে হবে সেটা হলো ধৈর্যের মতো একটা মহৎ গুণ বান্দার মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা আলে ইমরানের শেষ নম্বর আয়াত 200 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জয়বুল্লাহ। তোমরা সবরের পথ অবলম্বন করো, বাতিলপন্থীদের মোকাবেলায় দৃঢ় হয়ে যাও, হকের খেদমত করার জন্য উঠে পড়ে লেগে যাও, আর জীবনের সকল জায়গায় আমাকে ভয় করো, সফল হয়ে যাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে ধৈর্যের কথা বললেন, ব্যবসা করতে গেলে অনেকে এমন ব্যবসা বেছে নেয় ঘরে বসে থেকে সুদের কারবার করে। এটা কি ব্যবসা না সুদ? বাধ্যতাভাবে মনে হয় এই কারবারটা করলে পরে রাতারাতি ধনী হয়ে যাব। এখানে একটা আগ্রহ কাজ করে, সফলতার চিন্তা মাথায় আনে। 100 টাকা দেব আমি, মাসেই 10 টাকা সুদ পেয়ে যাব। 1000 টাকা দেব আমি, মাসে 200 টাকা সুদ পেয়ে যাব। খামাখা কাজ করার কি দরকার, বসে বসেই কামাই হয়ে যাবে। এটাও কিন্তু সফলতা, কিন্তু পথটা হলো সঠিক না ব্যাঠিক, হালাল না হারাম। এই কাজ করতে গেলে ধৈর্যের, এই কাজ করতে গেলে, এই কাজকে বর্জন করতে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্য হলো 3 প্রকার। 1 নম্বর হলো ইবাদতে নিজেকে বাধ্য করা। মন তো চায় না, কারণ মানুষের মন হলো ছোট। মানুষ বিপদে পড়লেই ঘাবড়ে যায়, আবার যখন কিছু পেয়ে যায় তখন আল্লাহকে ভুলে যায়। বান্দাদের এই স্বভাব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআন ইল্লাল মুসাল্লিন الذين هم على صلاتهم دائمون। জোরে বলি আল্লাহ। মানুষকে সৃষ্টি করা হয়েছে ছোট হৃদয় করে, ছোট মন করে। মানুষের মন তো ছোট। একজন একটু শিক্ষিত হয়ে বড় হয়ে সম্মানিত হয়েছে, আরেকজনের সহ্য হয় না। আছে না নাই? মনে হয় পাশে এগুলো নাই। একজন ব্যবসা করে কিছু টাকা পয়সা কামাই করেছে, অর্থবিত্ত একটু হয়েছে, আল্লাহ তাকে অর্থ সম্পদ দান করেছেন। আরেকজন চলে পড়ে সারখার হয়ে যায়, সহ্য করতে পারে না। এটা কি বড় মন না ছোট মন? ছোট মন। এই হৃদয়ে থাকা যাবে না। ইমানদারের হৃদয় এমনটা হবে না। ইমানদারের হৃদয় হবে আকাশের মতো উদার। সে নিজেই উদার হবে, অপরকে উদারতার জন্য সে বলবে। মুত্তাকির বৈশিষ্ট্য কি? কোন বান্দা মুত্তাকি, কোন বান্দা পরহেজগার? উইদ্দাত লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস والله يحب المحسنين। জোরে বলি আল্লাহু আকবার। মুত্তাকি কারা? যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় যারা দান করে, যারা ক্রোধকে সংবরণ করে। রাগ উঠে গেছে কিন্তু রাগটাকে নিয়ন্ত্রণ করে ফেলে। ধৈর্যের দরকার আছে না? আছে। আজকে যদি এই জাতির ভিতরে শুধু ধৈর্যের শিক্ষা যদি থেকে যেত,
এত বড় ক্ষতি আজকে মানুষের হতো না, ঠিক কিনা? ধৈর্য নেই। আমার ভাইয়েরা, সবর হলো 3 প্রকার। 1 নম্বর হলো ইবাদতে নিজেকে বাধ্য করা। মন তো চায় না, কিন্তু মনকে বাধ্য করে ফেলা ইবাদতের ভিতরে। নাম্বার 2 হলো সকল প্রকার গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রাখা। এই দুনিয়ার জীবনে গুনাহ করার সুযোগ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন তো বাংলাদেশে গুনাহ করার কোনো পরিবেশই নাই। পরিবেশ কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? গুনাহ করবেন না, গুনাহ আপনাকে করতে হবে। সামনে আরো এরকম পরিবেশ তৈরি হচ্ছে। আজকে নারী দিবস পালন হলো। কি দিবস? নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস পালন হলো, ভালো কথা। নারীকে কি উলঙ্গ করার জন্য? নারীকে ঢাকতে হবে। নারীকে কি করতে হবে? এখন কি নারীকে ঢাকা না উলঙ্গ? উলঙ্গ। চীনের 200 কোটি হিন্দু, 200 কোটি বৌদ্ধর ভিতরে 20 লাখ ছিল মুসলমান, এখনো আছে তারা। 20 লক্ষ মুসলমান, চীনা মুসলিম। হজে যারা যান তারা একটু লক্ষ্য করেন, তারা ম্যাক্সিমাম হজে যায়। এই চীনা মুসলমান গত রমজান মাসে তারা রোজা রাখতে চেয়েছে, রোজা রেখেছে। তারা জোরপূর্বক চীনা সরকার তাদের হাত পা বেঁধে দিনের বেলা ঠিক দ্বিপ্রহরে মুখের ভিতরে জোর করে খাবার ঢুকিয়ে দিয়ে রোজা ভেঙে দিয়েছে। যে সমস্ত চীনা নারীরা, মুসলিমা নারীরা হেজাব, নেকাব, বোরকা এবং নেকাব যারা পড়েছিলেন, তাদের মুখ থেকে নেকাব টেনে ছিঁড়ে, বোরকা টেনে ছিঁড়ে তাদেরকে উলঙ্গ করে দিয়েছে। এগুলো বিধান কার? এই বিধানটা কার? বোরকা পড়তে হবে, বিধানটা কার? মেয়েদেরকে ঢাকতে হবে, এই হুকুম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বললেন, চীনের প্রশাসন, তুমি আমার অনুগত বান্দা, অনুগতা বান্দিদের ফরজ হুকুমকে লঙ্ঘন করার জন্য তোমরা জোরপূর্বক প্রেসার ক্রিয়েট করেছ। তোমাদের দেশ থেকে শুরু করে দিলাম এমন একটা রোগ, যে রোগ থেকে বাঁচার জন্য তোরা এখন মুখে লাগান নেকাব আর হিজাব। শুধু নারী না, এখন পুরুষও লাগাচ্ছে। সবার মুখ ঢাকা, এখন ঢাকা না, সবার মুখ ঢাকা। যে আশ্চর্য হবেন, ওই উইঘুর এলাকায়, যে এলাকায় মুসলমানরা বসবাস করে, সে এলাকার ম্যাক্সিমাম কোন মুসলমানের ভিতরে এই করোনা ভাইরাস অ্যাটাক করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এখন বলা হচ্ছে করোনা থেকে বাঁচার জন্য দিনে 5-6 বার হাত ধুয়ে ফেলুন, পা ধুয়ে ফেলুন। আমরা তো ধুই, ওযু তো করি। আমরা নতুন করে ওযু আমাদের শেখানো লাগবে না। কত আগে রাসূল শিখিয়ে দিয়েছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু করোনা কেন, সকল প্রকার ভাইরাস থেকে, সকল প্রকার রোগ থেকে বাঁচার জন্য কত আগে জানিয়ে দিলেন। ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। যখন তোমরা নামাজে দাঁড়াবে, সেই সময় তোমার উত্তম রূপে মুখমণ্ডল ধৌত করে নাও, 2 হাত ধৌত করে নাও, মাথাটা মাসে করে নাও, 2 পা ধৌত করে নাও, নামাজে দাঁড়াও। সমস্ত জীবাণু থেকে, তোমার রুহের রোগ, বাহ্যিক রোগ, সমস্ত রোগ থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করে দেব। এগুলো কার সাজেশন? ডাক্তারও তো এখন বের করছে, আর আল্লাহ কত আগে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এবং আমার নবীকে দিয়ে বলা হয়েছে, হে রাসূল, এই যে ভাইরাস থেকে বাঁচার জন্য আপনি দোয়াগুলো শিখিয়ে দেন। রাসূল বলে দিলেন, তোমরা এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুনি ওয়াল জুদাম ওয়া মিন সাইয়্যিল ইসকাম
এই দোয়াটা যে কোনো ভাইরাস থেকে বান্দা বাঁচার জন্য এই দোয়াটা পড়বে শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। হালাল মানলে পরে কোনো অকল্যাণ হবে না, আর হারামে গেলে অকল্যাণ আছে না নাই? ক্ষতি আছে না নাই? ক্ষতি আছে। আমার ভাইয়েরা, যেখান থেকে আমি তেলাওয়াত করেছি একটু ধৈর্যের মানসিকতা নিয়ে শুনতে হবে। এই পৃথিবীকে জয় করার জন্য ধৈর্যের দরকার আছে না নাই? যে ব্যবসায়ীর ধৈর্য নাই সে ব্যবসায়ী কি সফল হবে নাকি? যে নামাজের ধৈর্য নাই তার নামাজ কি ঠিক মতো আদায় হবে নাকি? যে পরীক্ষার্থীর ধৈর্য নাই সে কি ভালো করে পরীক্ষা দিতে পারবে নাকি? যে শ্রোতার বসার ধৈর্য নাই সে কি শেষ পর্যন্ত থাকতে পারবে নাকি? সব জায়গায় ধৈর্য লাগবে, সাবার লাগবে। ধৈর্যের বিকল্প কোনো পথে বান্দা জান্নাত পাবে না। এই পৃথিবীতে একজন মানুষ ধৈর্যের পিরামিড ছিলেন, ধৈর্যের বিশাল বড় মডেল ছিলেন। তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীজির ভিতরে কি পরিমাণ ধৈর্য ছিল! আল্লাহ যাকে এত সম্মান এত মর্যাদা দান করেছেন, সেই নবীর ভিতরে ক্ষিপ্রতা ছিল না উদারতা ছিল? কি ছিল? উদারতা ছিল। তবে হ্যাঁ, ক্ষিপ্রতাও ছিল তার ভিতরে, ক্ষিপ্রতা ছিল। আমার নবীর ভিতরে প্রচন্ড রাগ ছিল কিসের ব্যাপারে? সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজি কাফেরদের ব্যাপারে কঠোর ছিলেন। কাফিরদের কুফরি চিন্তার বিরুদ্ধে রাসূল কঠোর ছিলেন। আইনের ব্যাপারে তিনি কঠোর ছিলেন। আইনের বিচারে যখন আইনের চেয়ারে যখন বসতেন তখন তিনি নরম ছিলেন না কঠোর ছিলেন? নরম ছিলেন না কঠোর ছিলেন? এটাও কিন্তু ধৈর্য। এটাও কি ধৈর্য? টিকে থাকাটা হলো ধৈর্যের বিষয়। চোখ রাঙানো দেখি, হুমকি ধামকি দেখি বিচারকদের উচিত নয় বিচারকে প্রশ্নবিদ্ধ করা। আমার দেশে এমন প্রশ্নবিদ্ধ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আপনি ধৈর্যের পরীক্ষায় ফেল মেরে গেলেন, আপনার কলমের খোঁচা দিয়া একজন ফেরেশতার চরিত্রের মানুষের বিরুদ্ধে আপনি যদি চূড়ান্ত রায় দিয়ে দেন, আল্লাহর কসম কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহ জাহান্নামের রায় দিয়ে দিবে। ঠিক কি না? টিকে থাকতে হবে আল্লাহর পথে। আমার নবীজির শেষ জীবনে নবীজির মুখ ভরা দাড়ি ছিল, মোটে 19টা দাড়ি তার পেকে ছিল। তার দাড়ি যখন পাকতেছিল রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়িগুলো তো পাকতেছে, আপনি তো বুড়ো হয়ে গেলেন। আমার নবীজি সেই সময় বলছেন, ও সাহাবীরা, আমাকে একটা আয়াত আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে। সে আয়াতটা হলো ফাস্তাকিম কামা উমিরতা। হে রাসূল, আমি আপনাকে যে আদেশ করেছি সে আদেশগুলোর উপরে আপনি অটল থাকেন, টিকে থাকেন, ধৈর্য নিয়ে আপনি অবস্থান করুন, সেই হুকুমের প্রতি আপনি অটল থাকুন। এই আয়াতটা আমি রাসূল আমাকে বুড়া বানাইয়া দিয়েছে। অর্থাৎ ধৈর্য যার মধ্যে থাকবে সে সব কিছু করতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে ধৈর্য 3 প্রকার। ধৈর্য কয় প্রকার বলেছি? কয়টা? 2টা বলেছি, আরেকটা আছে না? আচ্ছা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইবাদতে নিজেকে বাধ্য করা। নাম্বার 2 হলো সকল প্রকার গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রাখা। নাম্বার 3 হলো বিপদে মুসিবতে, এই জীবন চলাচলে, এই জীবন সংসারে, এই জাগতিক জীবনে
যে কোনো কাজ করতে গেলে বালা মুসিবত চলে আসতেই পারে। সেই সময় ইমানদার বান্দার মুখ থেকে একটাই শব্দ, একটাই কথা বের হয়ে যাবে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো বিপদ আসবে, যখন কোনো মুসিবত আসবে, সেই সময় সে বলে ফেলবে, যা কিছু বালা মুসিবত সব কার ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? আবার ধৈর্য মানে কিন্তু এটা নয়, আমার আল্লাহর ঘর ভাঙতে আসবি, আমি সে থেকে দেখবো। এটার নাম কিন্তু ধৈর্য না। ধৈর্য মানে কিন্তু এটা নয়। আল্লাহ নিজে জানিয়ে দিলেন, সাফ জানিয়ে দিলেন, এই পৃথিবীতে শেষ পয়গম্বর হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল নিজে বলেছেন, একটা প্রাসাদের, একটা বিল্ডিং এর, একটা প্রাসাদের, একটা বাড়ির সকল কাজ শেষ হওয়ার পর হয়তো সর্বশেষ একটা ইট লাগানো বাদ আছে। একটা ইট লাগানোর মধ্য দিয়ে যেমন প্রাসাদের কাজ শেষ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীতে দাওয়াতি মিশনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য যত পয়গম্বর পাঠিয়েছেন, সকল পয়গম্বরদের আগমনের শেষ বার্তা নিয়ে এসেছে আমি রাসূল। আমি বললাম সেই প্রাসাদের শেষ ইট মানে আমার পরে আর কোনো পয়গম্বর পৃথিবীতে আসবে না। আমি হলাম সর্বশেষ ইট, প্রাসাদের সেই সর্বশেষ লাগানো ইট। আল্লাহ জানিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলি আল্লাহু আকবার। তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাপ্তবয়স্ক ছেলের তিনি জনক নন, প্রাপ্তবয়স্ক ছেলের তিনি পিতা নন, পুরুষের তিনি পিতা নন, এবং তিনি হলেন সর্বশেষ পয়গম্বর। তারপরে পৃথিবীতে আর কেউ আসবে না। কিন্তু আমার দেশে এমন নাগরিক বসবাস করে যে নাগরিক আমার নবীর পরে আরেকজনকে নবী মানে। আছে না নাই? তারা থাকুক, আমরা কিছু বলবো না, কিন্তু ওদের মসজিদকে আমরা মসজিদ কেন বলবো? ওদের ইবাদতের জায়গাকে আমরা কখনো মসজিদ বলতে পারবো না। এবং আমাদের এটা দাবি, যেহেতু আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, সংসদের উপনেতা, ম্যাক্সিমাম এই দেশে 90% মুসলমান। যদি মুসলমান হয়ে থাকি, যে গোষ্ঠী, যে জাত, যে কাদিয়ানীরা আমার নবীর নবুয়তের ভিতরে ভাগ বসানোর ষড়যন্ত্র করতে চায়, আমার নবীর উপর আরেকজন নবীকে যারা বিশ্বাস করে, অবশ্যই তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করা হোক। ঠিক কি না? মাইক একটা দেন, স্পিকার তো একজন। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, আমার নবীর ইন্তেকালের পর এ পর্যন্ত 12 থেকে 13 জন ভণ্ড নবুয়তের দাবিদার এসেছিল। এর মধ্যে কাদিয়ান অঞ্চলের ভারতের মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, সে নিজেকে নবী দাবি করে ব্রিটিশদের ষড়যন্ত্রের এটা হচ্ছে একটি অংশ। মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য তারা এই প্ল্যানটা করে। সেই প্ল্যান আজও আছে না? আসতে বলবেন না, আছে না? নয়। এই সমস্ত ক্ষেত্রে মুসলমান চুপ থাকবে না মোকাবেলা করবে? আর কোন দিন জেগে উঠবো আমরা? আল্লাহর ঘর ভাঙ্গা শুরু হয়ে গেছে। নবীজির নবুয়তকে নিয়ে খেলাধুলা করছে।
আর কোন দিন জেগে উঠবো? যদি আমরা এই মুহূর্তে চুপ থাকি, আল্লাহর কসম আমাদের তালিকা হবে মুনাফিকের তালিকা। ঠিক কি না? আমাদের অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদের হৃদয় একটা ভালো নেই, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমরা ভালো নেই। এর মূল কারণ হলো সবচেয়ে প্রিয় জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ, যেটা আল্লাহর কাছেও প্রিয়। সে আল্লাহর ঘরকে যারা ভেঙে টুকরো টুকরো করেছ, তোমরা একদিন টুকরো টুকরো হয়ে যাবা। শুধু সময়ের অপেক্ষা। কিসের অপেক্ষা? আমরা যে ঠিক নাই, আমরা যে প্রস্তুত নাই, তাছাড়া তো সব ঠিকই হয়ে যাবে। ঠিক কি না? আমরাই তো ঠিক নাই। এমন মুসলমান খালি বিড়ি খায়, এমন মুসলমান খালি পান খায়। পান খাওয়া দেখে কিছু কিছু লোকের পান খাওয়া দেখে মনে হয় ওই লোকটা মনে জন্ম নিছে পান খাওয়ার জন্য। আসলে এরকম লোক আছে, ভাবি এগুলো নিয়ে। আল্লাহ আদম সন্তানকে পৃথিবীতে পাঠানো হলো কত দায়িত্ব দিয়ে, কি যে পান খায় দিনে 50টা 60টা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শাইতান। জোরে বলি আল্লাহু আকবার। অপচয় করো না। এই যে একটা নেশা, এখানেও ধৈর্যের দরকার আছে না নেই? আসতে বলবেন আছে না নয়? মন চাই বিড়ি খায়, মন চাই না? চায়। খান আপনারা? তাহলে চাই কেন বললেন? আচ্ছা, রমজান মাসে রোজা রাখি, সেহরিতে খেয়ে নেই, সন্ধ্যা পর্যন্ত বিড়ির কোনো নেশা না। সন্ধ্যায় ইফতার করার পরই মাথার মধ্যে একটা চক্কর মারে, বলে হুজুর মাথাটা ঠিক করে আসে, একটা টান মেরে আসি। রোজা রেখে আপনার লাভটা কি হলো? কি ট্রেনিং আপনি নিলেন? এখানেও ধৈর্যের দরকার আছে না নাই? হজ করতে যাই, এবার আমি হজে গেছিলাম, সেই জায়গায় দেখি আমার দেশের কিছু হাজি হারাম থেকে বের হলো, হিলটন টাওয়ারে চলে গেছে, জমজম টাওয়ারে চলে গেছে। যখন কেউ খারাপ কাজ করে তখন কিন্তু একটু আড়ালে চলে যায়, আড়ালে যায় না? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহি, আড়ালে যায় বিড়ি একখান হাতের মধ্যে নিয়ে দেখে আমার দেশি কোনো ভাই আমার দেখে নাকি হাসল করে। আমি আপনি যদি এই সিম্পল সাধারণ এই সমস্ত কাজগুলো যদি বাদ না দিতে পারি, আমার আপনার জীবনে বহু কাজ এখনো পড়ে আছে। সেই কাজগুলো আমি করব কেমনে? দা'মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক, যেটা তোমাকে সন্দেহে ফেলে দেয় সেই কাজ তুমি ছেড়ে দাও। বিড়ি নিয়ে আপনি প্রশ্ন করবেন কোন বিড়ি খাওয়াটা কি? অনেকে প্রশ্ন করে বিড়ি খাওয়া কি মানে ও জায়েজ বানাবে, বুঝলেন? এরকম আসলে নাই বলেন তো? কিন্তু পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন চিকিৎসক কেউ বলবেন না যে বিড়ি খেলে স্বাস্থ্যের জন্য ভালো, তামাক খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তামাকও খাওয়া যাবে না, বিড়িও খাওয়া যাবে না। পৃথিবীর কোন ডাক্তারের জন্য বলে না। কোন আলেম কি বলবে হ্যাঁ জায়েজ আছে? তাহলে প্রশ্ন করেন কেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত যে দেহের অংশগুলো দিয়েছেন, যে পার্টস গুলো দিয়েছেন, কোন একটা কি অপ্রয়োজনীয় নাকি? মাথার চুল থেকে শুরু করে পার গোড়ালি পর্যন্ত প্রত্যেকটি পার্টস আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকটা অঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য কম্পালসারি করে দিয়েছেন, কোনটাই অপ্রয়োজনীয় নয়, সবই প্রয়োজন। মাথার চুল দিয়েছেন ব্রেনকে ঠান্ডা রাখার জন্য। এই যে মাথা, মানুষের যে মাথার ব্রেন, যে মেমোরি, যে মগজটা, এই মগজের ওজন হলো 1.5 কেজি ওজন। কয় কেজি? 1.5 কেজি ওজন। বর্তমান দুনিয়ার লেটেস্ট কম্পিউটার আমেরিকার নিউ ইয়র্কে বসানো আছে। সেই লেটেস্ট কম্পিউটারটা এখন বর্তমান হালে যে কম্পিউটারটা আছে, সেই কম্পিউটার তার যে ধারণ ক্ষমতা, তার যে মেমোরি ক্যাপাসিটি, প্রতি সেকেন্ডে
500 মেমোরি সে দিতে পারে আদান প্রদান করতে পারে, কিন্তু আল্লাহ বান্দার এই ব্রেনটাকে ঠান্ডা রাখার জন্য মাথায় চুল দিয়েছেন। এই ব্রেনকে আল্লাহ রাব্বুল আলামিন এত মেমোরি, এত আনলিমিটেড করে দিয়েছেন, সেই কম্পিউটারের তুলনায় কম্পিউটার প্রতি সেকেন্ডে নেয় 500 মেমোরি নেয়, 500 মেমোরি দিয়ে দেয়। আর আল্লাহ বান্দার মাথার ভিতরে যে মেমোরি দিয়েছেন, যে ব্রেন মেমোরি দিয়েছেন, প্রতি সেকেন্ডে 5000 কোটি মেমোরি দিতে পারে। গোটা পৃথিবীর সকল জ্ঞান যদি এই মাথার মধ্যে ঢুকানো হয়, গোটা পৃথিবীর সমস্ত এলেম যদি মাথার মধ্যে ঢুকানো হয়, কোটি ভাগের 1 ভাগ ভরবে না। কিন্তু কিছু কিছু বান্দা বলে, হুজুর কোরআন তো মাথার মধ্যে ঢোকে না। এরকম আছে না? নাই? জমির দলিল ঠিকই ঢোকে, ঠিক কি না? জমির দলিল ঢোকে, দাগ নাম্বার ঢোকে, সিএস নাম্বার ঢোকে, মারার ঢোকে, লিখতে পারে না, পড়তে পারে না, কিন্তু বলে ওই জমির দাগ নাম্বার 300 আছে না? নাই? ওই জমির সিএস এত, খতিয়ান এত, সব বলতে পারে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে দাগ নাম্বারগুলো মুখস্থ করা দরকার সেই দিকে কোনো খেয়াল নাই। অর্থাৎ প্রমাণ হয়ে গেল বান্দার মধ্যে আল্লাহর ভয়টা নাই, ঠিক কি না? আল্লাহর ভয় থাকলে জান্নাতের দাগ নাম্বার জানার দরকার আছে না নাই? বলে সেই দাগ নাম্বার খুঁজবো কোথায়? আজ তো খুঁজবো কোথায়? কোরআনে আমরা খুঁজে নেব। মরার পরে যদি বলি আল্লাহ বুঝি নাই, জানি নাই, এই জন্য আমল করতে পারি নাই, তখন হবে ডাবল শাস্তি। কারণ অনেকে বলে জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। কমপ্লিটলি রং কথা এটা। এই কথা কখনো বাস্তবসম্মত নয়, ইসলাম সম্মত হতে পারে না। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান না। জানার নামও ঈমান, মানার নামও ঈমান। না জানলে মানবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আগে জানতে বলেছেন, এরপর আমল করতে বলেছেন। আমার রাসূলকে আল্লাহ পাক নামাজের কথা আগে বলেছেন না পড়ার কথা আগে বলেছেন? জ্ঞান অর্জন করতে বলেছেন। প্রথম ওইটা হলো কি? আমার সঙ্গে যারা পড়েন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলি আল্লাহু আকবার। নবী হে আপনি পড়ুন কার নামে? আসতে বলবেন না কার নামে? আল্লাহর নামে পড়ুন। প্রথম 5টি আয়াতের ভিতরে বিজ্ঞান নিয়ে কথা, ভ্রম তথ্য নিয়ে কথা, সায়েন্স নিয়ে কথা। আমার বন্ধুগণ, আজকে মুসলমান পড়াশোনা করে কিন্তু কাজের পড়াশোনা করে না। আজকে যদি কাজের পড়াশোনা করতো, গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানদের হাতে চলে আসতো। গোটা পৃথিবীতে ইহুদি মাত্র 1,17,00,000, 1,17,00,000 একটা দেশে থাকে। কোন দেশ? ইসরায়েল। একটা দেশে 1,17,00,000 ইহুদি, 1,17,00,000 ইহুদি। তারা ইউনিটি নিয়ে আছে, একতাবদ্ধ হয়ে আছে, এবং তাদের মধ্যে 45 লাখই হলো বিজ্ঞানী। সম্মানিত ভাইয়েরা, গোটা পৃথিবীতে খ্রিস্টান, তারা একটি প্ল্যাটফর্মে আছে। গোটা পৃথিবীতে বৌদ্ধ, তারা একটি প্ল্যাটফর্মে আছে। গোটা পৃথিবীতে হিন্দুরা একটা প্ল্যাটফর্ম নিয়ে আছে। মুসলমানদের 56টি দেশ থাকার পরও একটা প্ল্যাটফর্ম আছে? ঐক্যের কোন সুর আছে? এই যে হজে যাই, এবার আমার মনে হয় 4-5 বার হলো, আমার 4 বার হলো। আরাফাতের ময়দানে যে ভাষণটা আসে, উচিত তো ছিল এই ভাষণ দিয়ে গোটা পৃথিবীর মুসলমানকে এক করা, ঠিক কিনা? কিন্তু যারা এক করবে তারাই গন্ডগোল লাগায়, ঠিক কিনা? ইয়েমেন না খেয়ে মারা যাচ্ছে, সিরিয়া না খেয়ে মারা যাচ্ছে, নিজেরা যুদ্ধ লাগিয়ে আমরা শেষ হয়ে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমি মাঝে মাঝে আমার এমন কোন দোয়া নাই যে দোয়ায় আমি এই দোয়াটা করি না, আল্লাহ
এই মুসলিম বিশ্বের জন্য তুমি ওমরের মতো একটা নেতা পাঠাও। আমরা কি চাবো ভাই, আমরা কি বলবো, কি বলেন? যে রাত্রে আমি একটা ভিডিও ফুটেজ দেখেছি যে দিল্লির মসজিদগুলোর মিনার থেকে মসজিদের মাইকটা খুলে খুলে নামাচ্ছে, হাতুড়ি দিয়ে মসজিদের মিনার ভেঙে টুকরো করে টুকরো টুকরো করছে, মসজিদে আগুন ধরায় দিচ্ছে। মুসলমান কোন দিন জেগে উঠবা? সিংহের মতো গর্জন দিয়ে এক মুহূর্ত বাঁচবো, বাতিলদের সামনে আমরা মাথা নত করবো না। রাজি আছেন কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ পাক 7 শ্রেণীকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এর মধ্যে একটা শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। এখানে এক বচন না বহু বচন? বহু বচন। শুধু এক মসজিদ না, শুধু পালসা না, ওই দিল্লির মসজিদটা, ঠিক কি না? সব মসজিদের দিকে যার কলবটা তাআল্লুক থাকবে মসজিদের সাথে, আল্লাহ ওই বান্দাকে আরশের ছায়ার নিচে স্থান দিবে। ভারত যে কাজটা করেছে এটা ক্ষমার অযোগ্য অপরাধ, ঠিক কি না? এগুলো সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় বহন করে না। সম্মানিত ভাইয়েরা, যাদের হাতে রক্ত লাগানো আছে তারা গণতন্ত্রের কথা বলে, তারা মানবতার কথা বলে। গোটা পৃথিবীর গণতন্ত্রের যারা ঠিকাদার, ডোনাল্ড ট্রাম্প একটা আছে না, মোটামুটি ড্রামের মতোই তো। আল্লাহ করোনা ঢুকাই দিছে আমেরিকাতে। ডোনাল্ড ট্রাম্প অত অহংকার করে বলে আমার তো 2000 অ্যাটম বোম আছে, রাশিয়া বলে আমার 800 আছে, জার্মানি বলে আমার 700 আছে, ভারত কয় আমার 90টা আছে, পাকিস্তান কয় আমার 120টা আছে। সবাই শুধু অ্যাটম বোম নিয়ে হুমকি দিচ্ছে। আল্লাহ বলতেছে বেশি না, সামান্য একটা ভাইরাস দিলাম, এখন খোঁজ। আল্লাহু আকবার। এক করোনায় কেউ আর বাড়ি থেকে বের হয় না, ভয়ে বাড়ায় না। ওমরার ভিসা বন্ধ, ফ্লাই যেগুলো মানে যে বিমান কোম্পানিগুলো সব ধস নামছে, কোনো প্যাসেঞ্জার নেই। কি কথা কি বুঝতেছেন? কোনো প্যাসেঞ্জার খুঁজে পাওয়া যাচ্ছে না। ইরান সরকার জুমার নামাজ বন্ধ করে দিয়েছে। কি পরিস্থিতি, কি সিচুয়েশন গোটা পৃথিবীতে তৈরি হয়েছে। আল্লাহ নাই? আসতে বলুন, আল্লাহ আছেন না নাই? এগুলো থেকে বাঁচার জন্য আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল ইসকাম। দোয়া শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দিনে কয়বার হাত ধোবো, মুখ ধোবো, পা ধোবো? কার কথা? ডাক্তার না, আল্লাহ আগেই কইছে। তোমরা ডাক্তারই তো কেবল বলতেছো যে এগুলো করো।